ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত ব্যাপৃত। এই কথা বলার পর আল্লাহ তাআলা বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত একমাত্র মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। মুত্তাকি ব্যক্তি মিথ্যা কথা বলবে না, মুত্তাকি ব্যক্তি হারাম খাবে না, মুত্তাকি ব্যক্তি মানুষকে গালি দিবে না, মুত্তাকি ব্যক্তি ভাইরা আমার পরের সম্পদ হয় না, পরের সম্পদ খাবে না। আপনাদের গাইবান্ধায় এমন লোক আছে হজ করেছে কিন্তু মরার আগে জমি ছেলেকে লিখে দিয়ে মেয়েকে ফাঁকি দিয়ে গেছে, আছে না নাই? জান্নাতে যাবে, জোরে কোন যাবে? আপনারা যারা বিবাহিত মানুষ আছেন, ভাইরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, জিহাদ করা ফরজ, নারীর পর্দা করা ফরজ, সেই সাথে নারীকে যখন বিবাহ করেছেন বিবাহের সময় একটা ফরজ, সেই ফরজটার নাম হলো মোহরানা। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা নারীর মোহরানা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দাও। বয়স হয়ে গেল 60 বছর, 70 বছর হয়ে গেল, এখন পর্যন্ত স্ত্রীর মোহরানা প্রদান করে নাই। এবার জোরে জোরে বলেন তো দেখি, এই ব্যক্তি কি মুত্তাকি হতে পারছে? বলে শেষ করা যাবে না। একখানা হাদিস পড়েছিলাম, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ফাশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনকে জাহের করে, কোরআনকে প্রকাশ করে এবং কোরআনের হালালকে হালাল হিসাবে গ্রহণ করে, হারামকে বর্জন করে, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ নিজেই জান্নাতে ঢুকাইয়া দিবে। ভাইরা আমার, শুধু তাই নয়, হাফেজদের ব্যাপারে উলামায়ে কেরামদের মত হলো, এই হাদিসটার শেষাংশে যে বলা হয়েছে, ফাশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে একজন হাফেজ তার পরিবারের ভিতর থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নামীদেরকে সুপারিশ করে 10 জন জাহান্নামীকে জান্নাতে পৌঁছায়া দেবে। সন্তানকে হাফেজ বানালে লাভ না লস? জোরে কন। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষরা বলে কি, কয় মাদ্রাসায় পড়ানো যাবে না, ভাত পাবে না, মাদ্রাসায় পড়ানো যাবে না, চাকরি পাবে না, মাদ্রাসায় পড়া যাবে না, টাকা ইনকাম করতে পারবে না। তা আমাদের বাপ মায়েরা আমাদেরকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আমরা তো চাকরিও পাইছি, আমরা তো ভাত পাই না। আমরা ভাত শুধু নয়, আমরা ভাত এখন খাওয়ার সময়ই পাই না, শুধু পোলার কোরমা, পোলার বিরিয়ানি, অন্য কিছু খাওয়ারই সময় পাই না। এই সম্মান কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? তাই আপনাদের কাছে আজকে আরজ, সেটি হলো এই হাফিজিয়া মাদ্রাসায় 5 জন হাফেজ আজকে পাগড়ি পরানো হবে তাদের মাথায়, জ্যান্ত হাফেজ, জ্যান্ত কোরআন। ভাইরা আমার, এই এদের জন্য আপনাদেরকে আগে আসতে হবে। কিভাবে আগে আসবেন? আল্লাহ তাআলা বলছেন সে কথা, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين।
মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো তারা ধনী অবস্থায় দান করে, গরিব অবস্থাও দান করে। ধনী থাকলেও দান করে, গরিব থাকলেও দান করে। আর কি করে? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মহসিন বান্দাদেরকে ভালোবাসে। ভাইরা আমার, মুত্তাকি ঈমানদার বান্দার আর একটি গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুত্তাকি বান্দা, ঈমানদার বান্দার আর একটা বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে, রাতেও ব্যয় করে, দিনেও ব্যয় করে, তারা গোপনেও ব্যয় করে, প্রকাশ্যেও ব্যয় করে। তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে মহা পুরস্কার। তারা চিন্তিতও হবে না, কোনদিন ভীত বিহ্বল হবে না।